ডাক শুনিলেই আসিব মানব সেবায় আমরা। গানপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ডাক শুনিলেই আসিব, যত দূরে থাকিব মোরা, শত বাধা পেরিয়ে মানব সেবায় আমরা। এই মানবিক স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গানপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এবং কসবা ডায়াবেটিস সমিতির ডাক্তার কেফায়েতুল্লাহ এমবিবিএস ও ডাক্তার তামিমা রহমান এমবিবিএস এর পরিচালনায় আজ 9 মে সকাল 10টায় গানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ ভুইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি মিজানুর রহমান ভুইয়া, জনাব রৌফ উদ্দিন মোল্লা ও জনাব নূর খা। এই স্বাস্থ্য সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ফ্রি চেকআপ, স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি এক মানবিক উদ্যোগে রূপ নেয়। অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান। আমরা সবাই খুশি, আল্লাহর রহমতে আমরা আরো ভালো উন্নত চিকিৎসা হয়। এখানে ডাক্তারদের আপনাদের যে রোগী দেখতেছে কেমন? খুব ভালো, ডাক্তাররা রোগী দেখতেছে খুব ভালো, এবং রোগী হয়েছে, অনেক রোগী হয়েছে, ডাক্তাররা ইনশাল্লাহ ভালো দেখতেছে। নিম্ন আয়ের যে মানুষগুলো আছে যারা রোগী, তাদের জন্য এখানে ফ্রিতে যে রোগীগুলো দেখতেছে আশাবাদী, তারা অনেক উপকৃত হচ্ছে। ডাক্তাররা খুব খুশি, তারা রোগীরা আইছে, গরিব জমা সবাই খুশি যে তারা আপ্যায়ন করতেছে বা চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে, সব সুবিধা। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করার জন্য। এই যে গানপুর ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে, যে পরিষদের উদ্যোগে যে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, এটা অত্যন্ত আমাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, দরিদ্র অসহায় মানুষের জন্য খুব উপকার হয়েছে। আমি আশা করি এরকম ভাবে প্রত্যেক সিজনে, প্রত্যেক বছর আপনারা আমাদের এই সেবাটা দিবেন, এই আশা ব্যক্ত করি আর কি। আমি এখানে ডাক্তারদের চিকিৎসার ধরন এবং ওষুধ যে সমস্ত প্রেসক্রাইব করতেছে, এগুলো খেয়ে কি আপনি উপকৃত হচ্ছেন? খুব মানসম্মত এবং ওনাদের ব্যবহার এবং কথা সন্তুষ্ট আমরা, এবং চিকিৎসা খুব সুন্দরভাবে ওনারা করছেন। কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। হ্যাঁ, আগেও কি এখান থেকে সেবা পেয়েছেন? জি। আর এখান থেকে ডাক্তারদের চিকিৎসা আপনাদের কেমন উপকার হচ্ছে? কেমন? ভালো হচ্ছে। এই ধরনের সেবাটা আপনাদের এই দুর্গরাতে ভালো ডাক্তাররা দিয়ে থাকুক, আপনারা কি চান? সবসময় চাই। আপনার নাম? কিসের জন্য আসছিলেন এখানে? আসতাম দাঁতের ডাক্তারের লাগে, ডায়াবেটিস নাকটা গেছি ভালো, প্রেশার নাকটা গেছি ভালো। শুকরিয়া জ্ঞাপন করছি। উপস্থিতি, আসলে আমরা শুধু নিজেদের চিন্তা না করে সমাজের কল্যাণমূলক কাজের জন্য চিন্তা করে এই প্রায় 38 বছর আগে গানপুর ইসলামী সমাজ কল্যাণ প্রতিষ্ঠিত হয়। ধারাবাহিকতায় প্রত্যেক বছর আমরা আগে পূর্বে তাফসীর মাহফিল করেছি, সমাজের উন্নয়নমূলক কাজে ইফতার কেন্দ্রিক ইফতার বিতরণ, ফুড প্যাকেট বিতরণ করেছি। যতটুকু সম্ভব সমাজ কল্যাণের পক্ষ থেকে দুস্থ মানুষদের সেবা সহায়তা করার জন্য আগেও চেষ্টা করেছে। আর এই প্রথম আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করার জন্য উদ্যোগ দিয়েছে গানপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আর এর সার্বিক সহযোগিতা করেছে কসবা ডায়াবেটিস সমিতি। আমি গানপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য, উপদেষ্টা এবং গ্রামের মুরব্বী সহ যারা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে এই শ্রমের যা দান করেন এবং ভবিষ্যতে যেন এই জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা এই আজকের মতো ঝাঁপিয়ে পড়তে পারি এবং আমাদের এই গ্রামের অসহায় মানুষদেরকে সেবা সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকতে পারি, সে আশা আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য সহযোগিতা করেছেন এবং মিডিয়ার ভাই যারা আসছেন সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দুটি কথা বলতে চাই। একটা হচ্ছে, এই আমাদের সমাজ কল্যাণ পরিষদটা দীর্ঘ 38 বছর ধরে পরিচালিত হচ্ছে। সীমিত পরিসরে আমরা মাহফিল
এবং রোজার মাসে কিছু ইফতারি আয়োজনের মাধ্যমে সীমাবদ্ধ রেখে এ পর্যন্ত পরিচালনা করেছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা একটা ডিসিশন নিয়েছি যে এটা আরো বিস্তীর্ণভাবে পরিচালনা করার জন্য পুরো গ্রামকে এটার মধ্যে সম্পৃক্ত করে এবং এলাকাবাসীকে নিয়ে, এটা হচ্ছে যেহেতু এটা সমাজ কল্যাণ পরিষদ, আমরা সমাজের কল্যাণ ইসলামের ভিতর থেকে, আমরা যেহেতু সবাই মুসলমান, ইসলামের ভিতর থেকে সমাজের যত কল্যাণমূলক যত কাজ আছে, যেমন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা, তারপরে অন্যান্য আরো যারা সামাজিক যত কাজগুলো আছে সবগুলো আমরা এটার মাধ্যমে পরিচালিত করব। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা পুরো গ্রাম যাতে এটার পক্ষে এক থাকতে পারি এবং সামাজিক কাজগুলোর মধ্যে আমরা সবাই একভাবে কাজ করতে পারি, সবাই মিলে সহযোগিতা করে এটাকে আরো উত্তরোত্তর উন্নতি করতে পারি। তো আমি সবার কাছে দোয়া চাবো, আপনারা এটার মধ্যে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সমাজ কল্যাণটাকে অনেক উপরে নিয়ে যান, অনেক সম্মানিত করে আমরা গ্রামের গঞ্জি পেরিয়ে যেতে আরো ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে যেতে পারি। এবং যারা এই আয়োজনগুলো করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তৃতা